নরসিংদীর মনোহরদী ও বেলাবো ৪ আসনের প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। এস আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে মনোহরদী ও বেলাবো ৪ আসনের প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা তার মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় যাচাই বাছাই শেষে তা গ্রহণযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণার সময় নির্বাচন কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি মনে করেন, ভোটার ও প্রশাসনের সম্মিলিত প্রস্তুতির মাধ্যমে মনোহরদীতে একটি ইতিবাচক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি ভোটারদের অধিকার রক্ষায় সকলে দায়িত্বশীল ভূমিকা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। এদিকে সংশ্লিষ্টদের মতে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হওয়ায় মনোহরদী ও বেলাবো ৪ আসনকে ঘিরে নির্বাচনী তৎপরতা আরও গতিশীল হবে। ইতিমধ্যেই এলাকা জুড়ে নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে, যা আগামী দিনে প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। অত্যন্ত ভারাক্রান্ত আল্লাহর কাজের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, আক্ষেপ নেই। তো দোয়া করে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। ওনার রেখে যাওয়া যে সন্তান আমাদের গর্ব। বাংলাদেশে 18 কোটি মানুষের অভিসম্পাদিত নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শোককে ধারণ করে যাতে ওনার প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারে, আল্লাহ যেন তাকে তৌফিক দেন। দোয়া করে আমি যে কথাটা আপনি দ্বিতীয় পর্যায়ে বলেছেন যে ধানের শীষে জ্বর, আমি জানি না জ্বর হচ্ছে কিনা, তবে মানুষ বলে, বাকিটা আমার আল্লাহ নির্ধারণ করবেন কি হবে। আমি কাজ করে যাচ্ছি, আরও পরিশ্রম করব। নির্বাচন মানে পরিশ্রম করা, শেষ দিন পর্যন্ত পরিশ্রম করে যাবো, বাকি রিওয়ার্ড দেওয়ার মানে আল্লাহ তাআলা এবং জনগণ। এটার আমার একটা প্রশ্ন, মনোহরদী বেলাবো সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, জোয়া খেলা, চাঁদাবাজি ছিল, এটা নির্মূলে আপনি কি কাজ করবেন যদি আল্লাহ নির্বাচন? আমি অলরেডি প্রতিশ্রুতি দিয়েছি। প্রত্যেকটা মহিলা সমাবেশ, আমি 31টা মহিলার সমাবেশ করেছি এবং 3টা বড় বড় সভা করেছি। আমার প্রথম পরিস্থিতি, আল্লাহ যদি আমাকে এমপি বানান জনগণের ভোটে, আমার প্রথম প্রতিশ্রুতি এবং দায়িত্ব এবং শপথ করেছি মনোহরদী বেলাবো থেকে সমূলে আমি নেশাকে দূর করব এবং নেশাগ্রস্তদের নিজস্ব গণ্ডির ভিতরে ধরে এনে কাউন্সিলিং করব। না পারলে যতটুকু পর্যন্ত নেশা দূর করতে আমাকে যেতে হয় সেটুকু পর্যন্ত আইনিভাবে আমি যাব। একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে রিটার্ন কর্মকর্তা আপনার মনোনয়নপত্র বৈধ করে ঘোষণা করেছেন, এই ব্যাপারে একটু বলেন আপনি। উনি দেখেছেন কারো কোনো আপত্তি নেই আমার মনোনয়নের ফর্মের বিরুদ্ধে, এবং যা আমি সরকার চেয়েছে তাই লিপিবদ্ধ করেছি, স্কুটিনিতে তাই পেয়ে উনি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মহোদয়। জি, ধন্যবাদ। বিবিসির ইন্টারভিউতে কিন্তু আমাদের নেতা বলেছে, এখন আমরা একজন পেয়েছি, আমি বাকি সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং কাজ করতেছি। লিডার, আমার একটা প্রশ্ন, সেটা ব্যক্তিগত হতে পারে। আমি 2018 সালে আমি আপনার সাথে ছিলাম, আপনার উপর একটা বর্বরচিত হামলা হয়েছিল, আমার চোখের পানি তখন আসে, আপনি বাসায় গেছিলাম। এরকম কি ঘটনা নতুন করে কি মনোহরদী বেলাবো হবে? ফেসিসদের বিদায়ের পরে এই ধরনের ঘটনা আর কেউ করবে বলে আমার মনে হয় না। আমরা তো নিজেরা করি না, আর কেউ করবে বলে মনে হয় না। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।